আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আপনারা যারা ইউটিউব সিপিএম ওয়ার্ক সম্পর্কে জানেন, আমি আশা করি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আপনাদেরকে আজকে ইউটিউব পেড মনিটাইজেশনের রিয়েলিটি বলবো। এছাড়াও আমি আমার একটা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো আমি প্রথমে দেখাই আমার ইউটিউব চ্যানেলটি। এর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নাম রশেন তানি। চ্যানেলটা আমি কিছুদিন আগে একটা ফেসবুক গ্রুপ থেকে নিয়েছিলাম। নেওয়ার পর আমি চ্যানেলটির নাম পরিবর্তন করছি। তো যখন ইউটিউব চ্যানেলটি আমি নিয়েছিলাম তখন এটা মনিটাইজেশন ছিল। এরপরে আপনার 365 দিনের ভিতরে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ছিল ওইটা আপনার এক্সপায়ার হয়ে গিয়েছিল। পরে আমি একটা ইউটিউবারের সাথে কথা বলি, উনি পেড সার্ভিস দিয়ে থাকে। এছাড়া ওনার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনার ফেসবুক পেজ আছে, উনি সেখানে পেড সার্ভিস দেয়। তো ওনার কাছ থেকে আমি পেড সার্ভিস নিলাম। উনি আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট ভিডিও আপলোড করছিল। কপিরাইট ভিডিও আপলোড করার পরে উনি 1 লাখের উপরে ভিউজ নিয়ে যাচ্ছে। আমি আপনাদের অ্যানালিটিক্স থেকে দেখাই 390 দিনের। তো উনি 1,18,000 ভিউজ নিয়ে আছে, 5,000 ঘন্টা ওয়াচ টাইম, 582 জন সাবস্ক্রাইবার নিয়ে আছে। তো সবকিছু ঠিকঠাকই ছিল। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার সার্ভিসে কি মনিটাইজেশন পাবো? উনি বললো হ্যাঁ পাবেন, 100-তে 100। তো এটা একদমই রং। আপনারা যারা কপিরাইট ভিডিও আপলোড করে ওয়াচ টাইম করেন, আমি বলবো তারা ভাই মনিটাইজেশন পাবেন না। এখন ইউটিউবের যে রুল আছে, পেতেও পারেন আপনারা, অনেকেই নাও পেতে পারে, এটা কোনো গ্যারান্টি বলা যাবে না। তো উনি আমাকে বলল পাবেন, আপনি কনফার্ম বলতেছি আপনি পাবেন। সো আমি ওনার কাছ থেকে সার্ভিসটা নিলাম। নেওয়ার পরে আমি ইউটিউবে এর আগে আমার ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশন ছিল। আমি একটা বার কপিরাইট সিপিএম ওয়ার্ক করেছিলাম। তো সেটার পেয়ে আমি করেছিলাম, আপনাদেরকে দেখাই, অ্যানালিটিক্সে যাই। আমি ওটা মে মাসে করেছিলাম। এরপরে আমার ইউটিউব চ্যানেল এই তো আমি মে মাসে করেছিলাম। মে মাসে করার পর আমার ইউটিউব চ্যানেল ইউটিউব ডিমনিটাইজেশন করে দেয়। রিজন বলে আপনার 365 দিনের ভিতরে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ওইটা নাই, আপনি আবার ওয়াচ টাইম কমপ্লিট করেন, তারপরে রিঅ্যাপ্লাই করেন, আমরা মনিটাইজেশন দিয়ে দেব। তো এর জন্য আমি কপিরাইট সার্ভিস নিলাম। উনি আমাকে প্রথমে বলে নাই যে উনি কপিরাইট সার্ভিস দেবে, উনি কপিরাইট করে আমাকে ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। যাই হোক, আমি মে মাসে নিয়েছিলাম, মে মাসের ডলার এখানে অ্যাড হয়েছিল। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, ইউটিউব চ্যানেলে দেখেন, এটা কিন্তু মে মাস, এটা মে মাস, ঠিক আছে। মে মাসে $5, আর আগে থেকে ইউটিউব অ্যাডসেন্সে যাক থেকে নিয়েছিলাম ওনার $1 ছিল। তো এটা মাত্র আমার একটা দিন কাজ করছিলাম, সেখান থেকে $5 ইনকাম হয়েছিল। তারপরে তো ইউটিউব পরের দিন ইউটিউব ডিমনিটাইজেশন করে দিয়েছে। রিজন বলছে আপনার ওয়াচ টাইম ছিল না, ওয়াচ টাইম শেষ, ওয়াচ টাইমের ম্যাচ যেটা থাকে ওইটা শেষ। তো আমি অ্যাডসেন্সে আসি, অ্যাডসেন্স থেকে আপনাদেরকে ভিউ ট্রানজ্যাকশনের যে রিপোর্টটা আছে ওইটা আমি দেখাই। তো আপনারা দেখেন এটা কবে অ্যাড হয়েছিল। তো এখান থেকে আমি লাস্ট 3 মান্থ করি, সরি মনে হয় লাস্ট 3 মান্থে হবে না, আমি দিস ইয়ার করি। তাহলে আপনারা দেখতে পারবেন যে মে মাসে কত অ্যাড হয়েছিল। এখানে তো দেখেন, এখানে মে মাসে $6। তো আমরা মে মাসে ক্লিক করি। মে মাসে আমাদের অ্যাডসেন্সে ছিল $1.62। এরপরে আমরা মে মাসে, যেটা এখানে আপনাদেরকে বললাম, আমরা মে মাসে কাজ করছিলাম $5, সেটা অ্যাড হয়েছিল এখানে $5, আপনার হচ্ছে 5.06। আপনারা এখানে দেখেন 5.06। আমি একটা বার রিলোড করে দেই, অনেকেই বলবে ফেক। তো আমি এখান থেকে একটা বার রিলোড করে দিলাম, দেখেন এটাই আছে 5.06। তো অ্যাডসেন্সে গিয়েও আমি একটা বার রিলোড করে দেই। এরপরে আপনারা দেখেন
এখান থেকে আমরা ডিসিআর সিলেক্ট করে নেই। ওকে, এখান থেকে আমরা যে মেম আছে এখানে ক্লিক করি, দেখেন ওইটাই আছে 5.06। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে সিপিএম ওয়ার্ক করি এটা রিয়েল, এটাতে ডলার অ্যাড হয়, কিন্তু যারা এই সার্ভিসটা দেয় ইউটিউব পেড মনিটাইজেশনের, এরা টোটালি রং কাজ করে। যাই হোক, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা যদি এই সার্ভিসটা নেন, যদি ভবিষ্যতে নিতে একটা প্ল্যান করেন যে আমরা ভবিষ্যতে এই সার্ভিসটা নেব, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এই সার্ভিসটা নিয়েন না, এটা ফালতু একটা সার্ভিস।